অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক শেষ হয়েছে। শুক্রবার 13 জুন স্থানীয় সময় সকাল 9টায় সেন্ট্রাল লন্ডনের পার্ক লেনের ডরচেস্টার হোটেলের এই বৈঠক শুরু হয়েছিল। সকাল 9টার কিছু আগে বৈঠকস্থলে পৌঁছান তারেক রহমান। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেছেন, ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সকাল আনা গেছে তার সঙ্গে আছেন বিএনপির স্থানীয় কমিটির ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। বৈঠকস্থলের বাইরে হাজার খানেক বিএনপির নেতাকর্মীদের প্রায় 1 ঘন্টার আগ থেকে জড়ো হতে থাকেন। অন্যদিকে অধ্যাপক ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠক শেষ একই ভেন্যুতে যৌথভাবে প্রধান উপদেষ্টা প্রেস উইং ও জানা গেছে, প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী রমজান মাসের আগেই জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তাব দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টা জানিয়েছেন, প্রয়োজনীয় সংস্কার করা গেলে রমজান শুরুর আগেই সপ্তাহে নির্বাচন আয়োজন করা যেতে পারে। জানা গেছে, 1.5 ঘন্টার বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে একথা জানান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। এই সময় তার সঙ্গে ছিলেন বিএনপির স্থানীয় কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রমুখ। খলিলুর রহমান বলেন, আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান লন্ডন সফররত প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। অত্যন্ত সৌহার্দ্যমূলক পরিবেশে তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। তিনি আরও বলেন, তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরে রমজানের আগেই নির্বাচন আয়োজনের জন্য প্রস্তাব করেছেন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়। প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছরের এপ্রিল প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সব প্রস্তুতি সম্পূর্ণ করা হয়ে গেলে 2026 সালে রমজান মাসে শুরু হওয়ার আগে সপ্তাহের নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, তারেক রহমান প্রধান উপদেষ্টা এই অবস্থানকে স্বাগত জানান এবং দলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রধান উপদেষ্টাও তারেক রহমানকে ফলপ্রসূ আলোচনার জন্য ধন্যবাদ জানান।